মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ। লোকে বলে মেয়েদের কোনো ঘর হয় না। আসলে আমরা বলি মেয়েরা ছাড়া কোনো ঘরই তৈরি হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি জুড়েই থাকবেন আর আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমার একটা বিশেষ দিন, তার কারণে আমি সমস্ত রুমগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে গুছিয়ে নিচ্ছি। আর কী কারণে আমার এই বিশেষ দিন সেটা আমি পরে বলছি। তো সমস্ত কিছু আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাই ভাবলাম একটু আপনাদের সামনে শেয়ার করি। তো যদি ভালো লাগে একটা লাইক দিবে, আর ভিডিও দেখার শুরুতেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। বেশি ভালো লাগলে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকবে। তো আজকে আমি সকালে নাস্তাটা করে নিয়েছি। করে নেওয়ার পরে ভাবছি যে দুপুরে রান্নাতে চলে যাব। তো দুপুরে আমি তেমন কোনো কিছু রান্না করব না, আজকে শুধু ভাজি রান্না করব। তো বিশেষ কোনো ভারী কোনো রান্না নেই। তো চলুন, প্রথমে আমি রান্নার জন্য নিচ্ছি ইলিশ মাছ। এখানে ডিমওয়ালা ইলিশটা আমি লবণ দিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি, ভেজে নেব। আর এখানে কিছু চিকেন নিয়েছি, সেটাও ভেজে নেব। আর এখানে কিছু চিকেন পিস নিয়েছি, সেটা আমি তরকারি রান্না করব। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি, সেটা ভেজে নেব। আর নিয়েছি কিছু আলুগুলো আমি মেখে নিয়েছি, রেস্টে রাখছি। আর এখানে আমি পটল, বেগুন আর ফুলকপি নিয়ে মাখিয়ে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেস্টে নিয়েছি। আর এখানে আমি এক চুলাতে ইলিশ মাছ ভেজে নিলাম। আর এখানে আমি মসুর ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার বড়াগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো ছিল, সেগুলো এখন আমি সমস্ত মশলা দিয়ে মেখে নেব। এখানে আমি টমেটো সস, সয়া সস, মশলা, ভাজা জিরের গুঁড়ো আর লবণ আর কিছু আদা রসুন পেস্ট দিয়ে, অল্প একটু পেস্ট দিয়ে এখন মেখে রেস্টে রাখছি। আর এদিকে আমার সমস্ত ভাজাগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এদিকে আমি আলুগুলো ছিল যে, সেই আলু ফ্রাই করে নিচ্ছি ভালো করে ভেজে। আর এই আলু ফ্রাইতে আমি একটু ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম মশলা দিয়ে, তো অনেক মচমচে হয়েছে। আর এখানে আমি যে রেস্টে রেখেছিলাম রোলগুলো, সেগুলো আমি এখন ভাজবো। তো মশলাটা আমি কি দিয়েছি, চিকেনের মশলাতে আমি দিয়েছি ময়দা, ভাজা জিরের গুঁড়ো আর একটু মশলা মেখে এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিকেনের তরকারিটা রান্না করব, তার জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে আমি তরকারিটা রান্না করব। এই তরকারিটা আমি সয়া সস, টমেটো সস আর ভাজা জিরের গুঁড়ো, মশলা, তারপর আদা রসুনের পেস্টও আমি দিয়েছি। আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমি সাদা পোলাওটা রান্না করছি। আজ যেহেতু আমি সাদা পোলাও রান্না করব, তার জন্য ভারী কোনো রান্না করিনি, সব বেশিরভাগই আমি ভাজা করেছি, দেখতেই পেলেন। আর কিছু আমি শেয়ার করেছি, কিছু শেয়ার করিনি। আর আমার এদিকে পোলাওটাও হয়ে গেছে, আর একটু ঢেকে রেস্টে রাখলে যেটুকু বাকি আছে হয়ে যাবে। তো আমি রান্না কি করলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি।
এই তো আমি রান্না করেছি। আজকে বলছি আমার কি বিশেষ দিন। তো আজকে আমার বিবাহবার্ষিকী, ম্যারেজ ডে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দাম্পত্য জীবনে সুখী থাকি। এমনিও আমি অনেক সুখী, তারপর আপনারা দোয়া করবেন। আমি বাসায় আমার পরিবারের লোক নিয়ে এসব আয়োজন করেছি। কোনো অতিথি বা বিশেষ কেউ নেই, আমরাই। তাই ভাবছি একটু শেয়ার করে দিলাম আপনাদের সামনে। আর ইতিমধ্যে বিকেলের দিক দিয়ে আমার কেকটা এসে গিয়েছিল। তো ছোট্ট একটা কেক নিয়ে আসছে বর। তো এটা আমি পরিবেশন করছি। আর এখানে কেকটা কেটে আমার ছোটো ছেলেকে আগে খাইয়ে দিলাম, আর সবাইকে এখন পিস করে কেটে দিচ্ছি। সবাই বলতে আমার বাসার লোকজন, অন্য কেউ না। তো আজকে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ।